তারেক জিয়ার বিকল্প থিওরি দিয়ে আমির জামাত মোটামুটি তোলপাড় সৃষ্টি করে দিলেন। বিএনপির বিকল্প জামাত কত সুন্দরভাবে দিতে পারে এবার দেখবেন। এরই মধ্য দিয়ে বিএনপির একটা রহস্যের মধ্যে ফাঁস হয়ে গেছে। তারেক জিয়া কি? তারেক জিয়া নিয়ে এসেছেন যে শিক্ষিত বেকারদের বেকার ভাতা দিবেন এবং ফ্যামিলি কার্ড অমুক তমুক নিয়ে এসেছেন। আসল রহস্য তো আমি গতকালকে ফাঁস করে দিয়েছি যে এই যে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যানটা কি? মানে আই হ্যাভ এ প্ল্যান হচ্ছে 31 দফা, আই হ্যাভ এ প্ল্যান হচ্ছে ভুয়া ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড দিয়ে কিচ্ছু কাজ নেই, এটা ভুয়া, এটা প্রতারণা। কোনো ফ্যামিলি কার্ড দিতে পারবে না, মিথ্যা কথা। ফ্যামিলি কার্ড অলরেডি আছে, এর বাইরে নতুন ভাবে কোনো কিছু অ্যাড করতে পারবে না। এটা গুজব, তারেক রহমানের প্রতারণা। এই প্রতারণায় করে যারা এটা বিশ্বাস করবেন তারা প্রতারিত হবেন। ওই 10 টাকা কেজিতে চাল খাওয়ানোর মতো, ঘরে ঘরে চাকরি দেওয়ার মতো। এখন তারেক জিয়ার থিওরি হচ্ছে বেকারদের বেকার ভাতা দিবে, আর আমিরে জামাত বা জামাতের থিওরি হচ্ছে বেকার ভাতা না, বেকারদের চাকরি দেওয়া হবে। এর আগে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা করেছিলেন বেকার যুবকদের 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বিনা সুদে বিনা জামানতে, এন্টারপ্রেনার হওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। এর মানে কি? হয় চাকরি দিবে, জামাতের স্লোগান হচ্ছে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি, আর চাকরি দিতে না পারলে ব্যবসা লোন দেওয়া হবে। বেকার ভাতা কেন দিবে? এই দেশটাকে অচল করে দিতে চায় তারেক রহমান, বেকার পালতে চায়। আর জামাত কর্মক্ষম একটা গতিশীল সমাজ কায়েম করতে চায়। নারীদেরকে ঘরের ভিতরে আটকে রাখতে চায় তারেক রহমান, বিএনপি। আমরা চাই, জামাত ইসলামী চাই নারীদেরকে রাস্তায় নামাতে। হ্যাঁ, শালীনতার সাথে নারীরা রাস্তায় নামবে, তারা কাজ করবে, তারা চাকরি করবে, তারা সন্তান পালন করবে এবং চাকরিও করবে, এবং সন্তান পালন করার জন্য যখন যে সুবিধা দরকার চাকরির মধ্যে সেটাও পাবে। দুগ্ধ পোষা সন্তানকে দুধ খাওয়ানোর জন্য সে পর্যাপ্ত ছুটি পাবে, তখন বেতনও পাবে, প্রয়োজনে কাজ কর্মঘণ্টা কম হবে, কিন্তু কাজ করতে হবে। নারী পুরুষ সবাই কাজ করে, বাংলাদেশ হবে দক্ষিণ কোরিয়া। আর বিএনপি ক্ষমতা আসার জন্য বাংলাদেশটা ধ্বংস করতে চায়, যে নারীদের কোনো কাজে, নারী বেকার যুবক কাউকে কাজের জন্য উৎসাহিত করছে না। তাদের থিওরি হচ্ছে দেশকে সোমালিয়া বানানোর থিওরি। 2001 থেকে 2006 যে দুর্নীতি করেছে, যেভাবে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, ওইভাবে কিন্তু সোমালিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তা বাংলাদেশটাকে সোমালিয়া বানাবে। এই যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ড দিলে কি হবে? মানুষ বেকার হয়ে যাবে। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিতে পারবে না, এটা মিথ্যা কথা, আমি আসছি। যদি দিতে পারে, সাপোজ তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইসব হাবিজাবি কথা যা বলছে, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যায় এই যুগ কিন্তু নাই। স্বেচ্ছাসেবী সংগঠন হোক, যে হোক, খাবারের ব্যবস্থা করে। করোনার সময় দেখেছেন যে কেউ না খেয়ে মারা যায়নি। অতএব সেই যুগ নাই এখন। হ্যাঁ, তার চলতে কষ্ট হয় অথবা ভিক্ষা করা লাগে, এদের জন্য কাজের ব্যবস্থা করেন। ফ্যামিলি কার্ড এটা একটা ভিক্ষা। আপনি ভিক্ষাবৃত্তি চালু করে জরুরি ক্রাইসিসে এরকম বিশেষ ব্যবস্থা থাকতে পারে, বা বৃদ্ধদের জন্য এটা তো আছে। এটা তারেক রহমান নতুন ভাবে কি করবে? পঙ্গু ভাতা, বেকার, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা আর কি, যেটাকে বলে, যারা কাজ করার সুযোগ নেই এবং ছেলে মেয়ে নেই, তারা এটা পাবে। এটা ঠিক আছে, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক ফ্যামিলি কার্ড পাবে, এটা পেয়েছেন কোথায়? ফ্যামিলি কার্ডের নামে বিএনপির লোকজনকে চান্দাবাজি করার একটা বৈধ সুযোগ করে দিচ্ছে তারেক রহমান। এর চাইতে এর পিছনে কিছু নেই। অথবা এটাকে বিশ্বাস করবেন না। আর জামাত কাজ দিবে, নারীদেরকে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিলে তারা তো কাজ করবে না। একটা অন্ধকার, একটা জাহিলি সমাজ কায়েম করতে চায় বিএনপি, সোমালিয়ার সমাজ কায়েম করতে চায়। আর জামাতের আমির বলছেন কি, যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই, সবাই কাজ করবে। আপনাকে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে, নইলে চাকরি দেওয়া হবে, কোনো বেকার থাকতে পারবে না। যেহেতু জামাত ক্ষমতা আসলে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, এবং একটা সুন্দর সমাজ কায়েম হবে। বিদেশিরা ইনভেস্ট করতে উৎসাহিত বোধ করবে। তারা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় গার্মেন্টস স্থাপন করবে, অনেক কিছু দেখবেন আপনারা। যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। দর্শক,
বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখনো শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়, 2024 পরবর্তী বাস্তবতায় এটি কার্যত বাংলাদেশের ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পেয়েছে। হ্যাঁ, সাদিক ক্যাম্প শুধু শিবিরের বিবি নয়, ডাকসু বিবি, সাদিক ক্যাম্প জাতীয় বিবি, সাদিক ক্যাম্প জুলাইয়ের বিবি। প্রতিটি যুবকের হাতে কাজ তুলে দিতে চাই আমরা। যুবকদের কারো কাছে হাত পেতে যুবকদের বেকার ভাতাও নিতে দেখতে চাই না। এর মানে তারেক রহমান যে বেকার ভাতা দিতে চায় ওটা আমির জামাত দেখতে চান না, তিনি দেখতে চান কাজ। আমার যুবকরা বেকার ভাতা খয়রাত নিতে চায় না, আমার যুবকরা কাজ চায়। আর এটা যে পারবে, জামাতের দিকে তাকান, জামাত শিবিরের ছেলেরা, শিবির করা ছেলেরা কেউ বেকার থাকে না। মসজিদের ইমামতি করে হলেও সে গোছানো জামা পরে না। নুরানি মাদ্রাসার শিক্ষক হলেও কিছু না কিছু করে। বিএনপি ছাত্রদল করার লোকের মতো সরোয়ার্দী উদ্যানে গাঞ্জা খেয়ে পড়ে থাকে না। বাস স্ট্যান্ডে যাত্রী ডেকে যাত্রী উঠিয়ে দেয়, এছাড়া কিচ্ছু করতে পারে না, এটা নাই। বিএনপি ছাত্রদল করা লোকজন বেশিরভাগই প্রতিষ্ঠিত হতে পারে না। এদের একটা বড় অংশের পেশা কি জানেন? বাস স্ট্যান্ডে যে দাঁড়িয়ে থাকে, তারপরে কাউন্টারগুলোর দালালি করে। বাস কাউন্টারগুলোর, এই বাস কাউন্টারগুলোর দালালিটা কিভাবে? যে তুমি যাত্রী এনে দেবা যে ভাই এই যে ঢাকা 250 টাকা, 250 টাকা, ঢাকা 250 টাকা, 300 টাকা, তুমি 20 টাকা পাবা যদি এরকম আনতে পারো। এটা যে খারাপ প্রফেশন তা না, ইটস অলসো প্রফেশন। আপনি হেল্প করবেন, যাত্রীকে দেখিয়ে দিবেন, সেখান থেকে যদি 20 টাকা কমিশন পান, এটা জায়েজ বাণিজ্য, হালাল। আমি ফতোয়া দিচ্ছি, এটা জায়েজ, করতে পারে। কিন্তু এটাও খুব কম সংখ্যক করে। যারা একটু পড়াশোনা করে তারা আবার এটা করে না, একটু ভাব আছে, তারা করে চাঁদাবাজি, তারা করে ইয়াবা ব্যবসা, মাদক ব্যবসা। মাদক ব্যবসা এটা যারা সাবেক ছাত্রদল, এদের অনেকেরই জীবিকার উৎস। কক্সবাজার বা বিভিন্ন জায়গায় যান, এরা ইয়াবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে। তো এই জায়গায় জামাত এবং শিবির একটা সুন্দর সমাজ কায়েম করতে পারবে। তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ আমলেও শিবিরের ছেলেরা বেকারত্বে ভোগেনি। কিছু না কিছু তারা করতে পারে। প্রয়োজনে অটো কিনে অটো চালায়। তো চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এ সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন, ডাক্তার শফিকুর রহমান আজকের বাংলাদেশ পেতে 1947 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ ওসমান আদি সহ অনেকেই এই দেশের জন্য জীবন দিয়েছে। যারা দেশ ও দিনের জন্য শাহাদাত বরণ করেছেন, মহান আল্লাহর দরবারে তাদের মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করার দোয়া করি। তো দর্শক, বিএনপি আওয়ামী লীগ ছাত্রদের অস্ত্র তুলে দিয়েছে, আর জামাত শিবির চাকরি তুলে দিয়েছে। ছাত্ররা ছাত্র জীবন শেষ করে চাকরি করবে, এটা হচ্ছে জামাত। কলম তুলে দিয়েছে, ঋণ লোন তুলে দিবে যে তুমি উদ্যোক্তা হও, ব্যবসা করো। অতএব, আর এই যে বিএনপির ফ্যামিলি কার্ড, এটা রহস্যটা ফাঁস করে দিই। তারা যেভাবে ফ্যামিলি কার্ডের কথা বলছে, 5,000, 3,000, 2,000, এক একজন এক এক কথা বলছে, কেউ 25,000ও বলছে। তাতে যে হিসাব বলছে, অফিসিয়াল যে হিসাব বিএনপি, তাতেও প্রায় 4.5 কোটি, 5 কোটি, কোনো মতে 6 কোটি ফ্যামিলি কার্ড লাগে। তাতে মাসে 20,000, 25,000 কোটি টাকাও লাগতে পারে, যেটা বাজেটে 5%-এর কাছাকাছি চলে যায়। এটা অবাস্তব। এতে পুরো দেশ স্থবির হয়ে পড়বে, বেকার প্রজন্ম তৈরি হবে এই রাষ্ট্রীয় ফাও টাকা খেয়ে। এটা ধ্বংসাত্মক একটা প্রজেক্ট।